বাংলাদেশে আপনি যদি ৪৪ লক্ষ টাকার মালিক হতে পারেন অথবা তার চেয়েও অধিক টাকার মালিক হতে পারেন এবং সেটা যদি আপনি পাবলিকলি শো করতে পারেন, তাহলে আপনি হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে যাবেন। কারণ আমাদের দেশের স্ট্র্যাটেজিটাই এরকম যে আমরা সবসময় টাকার পেছনে ছুটতে পছন্দ করি। একটা লোক কোটিপতি হয়ে গেছে, একটা লোক অনেক বড় লোক হয়ে গেছে, আমরা সেই উপায়গুলো খুঁজতে অভ্যস্ত না যে সেই লোকটা কিভাবে কোটিপতি হলো অথবা বড় লোক হলো। আমরা চাই তার মতো কোটিপতি হতে, কিন্তু তার মতো পরিশ্রম করতে আমরা অ্যাকচুয়ালি চাই না। 10,000 টাকা থেকে 12,000 টাকা হবে সর্বোচ্চ হোটেল বয়ে চাকরি করতো ছেলেটা। সেই ছেলেটা যখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে সফলতা দেখা পেয়েছে, 3 মাস মিলিয়ে যখন 44 লক্ষ টাকা আয় করেছে এবং সেই জিনিসটা যখন পাবলিকলি শেয়ার করেছে মনের আনন্দের জন্য, তখনই শুরু হয়েছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এক কন্ট্রোভার্সি। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে, এটা শুনে অনেকে অবাক হয়েছেন। অনেকে সেই জিনিসটা নিয়ে সবাই প্রতিযোগিতায় নেমেছে, সবার 40 লক্ষ টাকা লাগবে, সবাই টাকা ইনকাম করবে। কিন্তু সেই ছেলেটা যে 2018 সালে তেজ খুলে আজকে 25 সাল পর্যন্ত এত কষ্ট করে টাকাগুলো উপার্জন করেছে, সেই জিনিসটা কিন্তু কেউ দেখেনি। সবাই তার মতো শর্টকাট ভেবেছে, সে শর্টকাট ভাবে টাকা ইনকাম করে ফেলেছে। কেউ পরিশ্রম করতে রাজি না, সবাই চায় 44 লক্ষ টাকা। তো আমি যদি আজকে দেখাইতে পারি যে আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে 20 লক্ষ টাকা আর্নিং করেছি, এত লক্ষ টাকা আমি ইনকাম করেছি, তাহলে দেখবো যে আপনারাও দেখবেন, আমিও দেখবো, আমিও কিন্তু অনেকের অনুপ্রেরণা হয়ে যাব। অনুপ্রেরণার অমুক নাম সাইদ ভাই, অনুপ্রেরণার অমুক নাম তমুক ভাই, এই জিনিসগুলো আসলে আমরা বেশি দেখতেছি। তো এখন একটা জিনিস হলো, মেটা এমন একটা যে আপডেট নিয়ে এসেছে যেখানে আপনি অন্যকে কপি করে কখনোই আপনি এগিয়ে যেতে পারবেন না। বিশেষ করে স্প্যাম, অনেকে আমরা দেখতে পাই যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, বেইমানি শিখে আসি নাই, আপনি আমাকে সাপোর্ট দেন, ছোট ইউজারদের পাশে থাকেন, এই জিনিসগুলা নিয়ে যখন আপনি কমেন্টস করছেন, সেগুলো কিন্তু মেটার স্প্যাম তালিকাভুক্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে আর মনিটাইজেশন সেটআপ জিনিসটা পাচ্ছেন না, অথবা অন্যের ভিডিও কপি করছেন, তাহলে তো কখনোই আপনি মনিটাইজেশন সেটআপ পাবেন না। তাহলে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং এর যে স্বপ্নটা, সেটা দুঃস্বপ্নই থেকে যাবে। এজন্য অন্যজনকে কপি করা থেকে বিরত থাকুন, যে যার স্বপ্ন নিয়ে বাঁচুন, নিজের উপায়ে নিজের ক্রিয়েটিভিটি গুলো শো অফ করে আপনি নিজেকে, নিজের মধ্যে থেকে আপনার ট্যালেন্ট বের করে আনুন। তারপর আপনি নিজের একটা ক্যারিয়ার গড়ে তুলুন, সেখান থেকে আপনি ক্রিয়েটিভ উপায়ে নিজের পরিশ্রম দিয়ে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। তবে সেটা কখনো অন্যকে কপি করে হয় না। পরীক্ষায় আপনি যার থেকে কপি করবেন সেই কিন্তু বেশি নাম্বার পাবে। দিন শেষে আপনি কিন্তু পেছনের কাতারেই পড়ে যাবেন। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।